নমস্কার বন্ধুরা, আপনারা যদি হাঁটুর সমস্যাতে ভুগছেন বা জয়েন্টের ব্যথা যন্ত্রণার সমস্যাতে ভুগছেন এবং ডাক্তারের কাছ থেকে অথবা আপনারা নিজেই কোনো কারণবশত জানতে পেরেছেন যে আপনাদের যে জয়েন্ট রয়েছে সেই জায়গার সাইনোভিয়াল ফ্লুইডের সমস্যা হয়েছে বা এই টার্মটা বা এই কথাটা আপনারা শুনেছেন যে আপনাদের সাইনোভিয়াল ফ্লুইডের প্রবলেম রয়েছে, এরকম কন্ডিশনে বেশিরভাগ পেশেন্টই বিভিন্নভাবে চেষ্টা করেন যে তার এই সাইনোভিয়াল ফ্লুইড যেটা কমে গেছে বা ঘাটতি রয়েছে সেটা কি করে বাড়ানো যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে হোমিওপ্যাথির সবথেকে সেরা ওষুধগুলোর কথা জানাবো, যেগুলো আপনার এই জয়েন্টের মধ্যে যদি সাইনোভিয়াল ফ্লুইডের অভাব হয়, সাইনোভিয়াল ফ্লুইড কমে গেছে, যার জন্য আপনার হাঁটুতে বা জয়েন্টে ব্যথা যন্ত্রণা হচ্ছে, হাঁটতে অসুবিধে হচ্ছে, হাঁটার সময় খটখট আওয়াজ হচ্ছে, ক্র্যাকিং সাউন্ড হচ্ছে, বা আপনার হাঁটু ফুলে গেছে, সেই জায়গাতে ব্যথা যন্ত্রণা, হাত দিতে পারছেন না, অর্থাৎ জয়েন্টের এই রিলেটেড যে বিভিন্ন সমস্যা বা সাইন অ্যান্ড সিমটম আপনার দেখা দিচ্ছে, এই সমস্ত সমস্যার জন্য সেরা যে হোমিওপ্যাথিক ওষুধগুলো রয়েছে সেগুলো আজকের ভিডিওতে জানাবো, যেগুলো আপনারা ইউজ করলে আপনাদের এই সমস্যা নির্মূল হবে এবং সাইনোভিয়াল ফ্লুইডের যে ঘাটতি সেটাও কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমাদের একদম সংক্ষেপে জেনে নেওয়া দরকার যে সাইনোভিয়াল ফ্লুইড জিনিসটা কী। সাইনোভিয়াল ফ্লুইড বেসিক্যালি আমাদের শরীরের মধ্যেই জয়েন্টের কাছে তৈরি হয়। সাইনোভিয়াল যে সেল রয়েছে আমাদের শরীরে, সেখান থেকে এই ফ্লুইড তৈরি হয়। এবারে এই সাইনোভিয়াল ফ্লুইড আমাদের শরীরে কেন দরকার হয় বা কেন প্রয়োজন, সেটা আপনাদেরকে একটা উদাহরণ দিলেই ভালো বুঝতে পারবেন। ধরুন কোনো মোটর বা কোনো মেশিন আপনার বাড়িতে রয়েছে, সেগুলো প্রথম দিকে বেশ সুন্দর আওয়াজ হয় বা ভালোভাবে চলে, কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে দেখবেন যে তাদের আওয়াজের একটু পরিবর্তন হয় বা একটু তাদের মধ্যে ডিস্টার্ব বা গণ্ডগোল আসে, বা ভালো আপনারা বুঝতে পারবেন আপনাদের বাড়ির যে দরজা রয়েছে সেগুলো থেকে মাঝে মধ্যে কিন্তু একটু পুরনো হলে আওয়াজ আসে, এবং সেই জায়গাতে আপনারা যদি তেল দিয়ে দেন বা মোবিল দিয়ে দেন, দেখবেন সেই আওয়াজ চলে যায় এবং আপনাদের দরজা ইউজ করতে আরও সহজ হয়ে যায়, বা দরজা টানা খোলা পড়া করার ক্ষেত্রে যে শক্তভাব ছিল সেটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। সুতরাং এই সাইনোভিয়াল ফ্লুইড যেটা, এই তরল, এরও কাজ একদম সেম। অর্থাৎ আমাদের শরীরের যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলো, বিশেষ করে বড় যে জয়েন্টগুলো রয়েছে, ধরুন হাঁটুর জয়েন্ট, কনুয়ের জয়েন্ট বা কোমরের জয়েন্ট, এই যে বড় বড় জয়েন্টগুলো রয়েছে সেগুলোতে এগুলো কিন্তু বেশ ভালো মাত্রাতে থাকে, এবং এর কাজই হলো যে এই জয়েন্টগুলো যখন এত বেশি কাজ করছে সেগুলোর লুব্রিকেশন বজায় রাখা। অর্থাৎ এই তরলটা কি করে না, আপনার হাড়ের মধ্যে ঘর্ষণ হওয়া বা হাড়গুলো যাতে ঠিকঠাক কাজ করতে পারে সেক্ষেত্রে আপনাকে সহায়তা করে। এবারে তাহলে এই সাইনোভিয়াল ফ্লুইড কমে যাচ্ছে কেন? সাইনোভিয়াল ফ্লুইড কমে যাওয়ার সবথেকে বড় কারণ হলো বয়সের সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি কয়েকজনের মধ্যে কিন্তু এই ফ্লুইডের পরিমাণ ধীরে ধীরে কম হয়, অর্থাৎ শরীর আর ঠিকঠাকভাবে সেটা তৈরি করে না, তখন সেক্ষেত্রে হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যারা অস্টিও আর্থাইটিস, অস্টিওপোরোসিস, রিউমাটয়েড আর্থাইটিস বা জয়েন্টের সমস্যাতে অলরেডি ভুগছেন, তাদের মধ্যে কিন্তু এই সাইনোভিয়াল ফ্লুইড কম হতে পারে। তা বাদ দিয়েও আপনার যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে তো আপনার সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণ কমতে থাকবেই, কারণ ইউরিক অ্যাসিড সেখানে জমতে থাকলে ক্রিস্টাল ফর্ম করলে সাইনোভিয়াল ফ্লুইডকে ভালোভাবে বেরোতে দেয় না বা কাজ করতে দেয় না, যার ফলেও কিন্তু আপনার সাইনোভিয়াল ফ্লুইড কমে যায়। জয়েন্টে বা হাঁটুতে কোনো কারণে যদি চোট আঘাত লেগে থাকে, বিশেষ করে যারা স্পোর্টস বা খেলাধুলোর মাধ্যমে যুক্ত আছেন, তাদের কিন্তু এটা হওয়ার চান্স অনেক বেশি থাকে, কারণ তাদের ওই জায়গাতে কিন্তু কাজ অনেক বেশি হয়। তা বাদ দিয়েও ধরুন যাদের হেভি ওয়ার্ক, অর্থাৎ হাঁটুর উপরে বা এই জয়েন্টগুলোর উপরে অনেক প্রেসার পড়ে, যেরকম বেশিরভাগই এফেক্টেড হন কারা, বাড়ির মহিলারা, যারা সারা দিন রাত ধরে বাড়ির কাজই করে চলেছেন, ঠিকঠাকভাবে রেস্ট নিচ্ছেন না, বসছেন না, সারাদিন হয়তো দাঁড়িয়ে রয়েছেন, অথবা যারা লেবারের কাজ করছেন বা খুব হেভি ওয়ার্ক, হার্ড ওয়ার্ক বা ভারী জিনিসপত্র ওঠানামা করতে হয়, তাদেরও কিন্তু এই সমস্যা বেশি হয়। সাইনোভিয়াল ফ্লুইড কমে গেলে যে কমন প্রবলেম বা লক্ষণের কথা যদি আমরা ধরি, তাহলে সব থেকে কমন হলো যে আপনার জয়েন্টের ব্যথা যন্ত্রণা এবং হাঁটাচলা করতে অসুবিধে। আপনার হাঁটাচলা করতে অসুবিধে হবে, দ্বিতীয়ত উঠতে বসতে অসুবিধে হবে, এবং আপনি যখন হাঁটাচলা করবেন তখন আপনার হাঁটু থেকে বিশেষ করে একটা ক্র্যাকিং সাউন্ড পাবেন, অর্থাৎ খটখট বা কটকট করে একটা আওয়াজ কিন্তু আপনার কানে আসে। তার সঙ্গে যে জায়গার জয়েন্ট এফেক্ট হবে সেই জায়গাতে ফোলাভাব, সোয়েলিং, ইনফ্লামেশন এগুলো কিন্তু তৈরি হবে, এবং এই ব্যথা যন্ত্রণা বা সাকুল্যের সব কিছু মিলিয়ে আপনার দৈনন্দিন জীবনের যে কাজকর্ম বা ডেলি ওয়ার্ক রুটিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার করতে ব্যাঘাত ঘটে। এবারে আমি আপনাদেরকে এই সাইনোভিয়াল ফ্লুইডের সমস্যা এবং ওভারঅল জয়েন্টের সমস্যা বা হাঁটু ব্যথার জন্য যারা ভুগছেন, তাদের এই সাইনোভিয়াল ফ্লুইডের যদি অভাব বা ঘাটতি হয় সেটাকে কীভাবে বাড়াবেন
তার জন্য সেরা হোমিওপ্যাথিক ওষুধগুলোর কথা জানাবো, যেগুলো ইউজ করলে আপনাদের এই সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। তাহলে জেনে নিন একে একে সেই ওষুধগুলোর সম্পর্কে। সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো বেনজোইক অ্যাসিড বা অ্যাসিড বেনজোইক। মূলত এই ক্ষেত্রে পেশেন্ট আপনার কাছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সাইনোভিয়াল ফ্লুইড যে কমে গেছে তার সমস্যা নিয়ে আসে না, বেশিরভাগ ক্ষেত্রে আসে ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ে। ইউরিক অ্যাসিডের প্রবলেম রয়েছে, ইউরিক অ্যাসিড শরীরের লেভেল বেড়ে গেছে এবং তার জন্য কিন্তু তার সাইনোভিয়াল ফ্লুইডের ঘাটতি হচ্ছে বা কম হয়েছে এবং সেখান থেকে হাঁটুতে বা জয়েন্টে ফোলাভাব, ব্যথা যন্ত্রণা এবং হাঁটাচলা করতে পারছেন না, এই সমস্যাগুলো ডেভেলপ করেছে। সুতরাং এই ওষুধটি ইউজ করলে ইউরিক অ্যাসিডের সমস্যা বা সেখানে যে ক্রিস্টালগুলো ডিপোজিট হচ্ছে সেগুলোকে নির্মূল করতে সহায়তা করে। ইউরিক অ্যাসিডের পরিমাণ আপনার কমলে কিন্তু সাইনোভিয়াল ফ্লুইডের যে ঘাটতি সেটাও কিন্তু ধীরে ধীরে রিপেয়ার হতে শুরু করে। ওভারঅল সেখানের ফোলাভাব, যন্ত্রণা এগুলোও কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। মনে রাখবেন যে বেনজোইক অ্যাসিড বা অ্যাসিড বেনজোইক ওষুধটির ব্যক্তিদের প্রস্রাবের একটা টিপিক্যাল সিমটম থাকে যে সেটা কিন্তু অত্যন্ত ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত হয়। সুতরাং এই ইউরিক অ্যাসিড এবং এই রিলেটেড সাইনোভিয়াল ফ্লুইডে যদি সমস্যা হয় সেক্ষেত্রে বেনজোইক অ্যাসিডটি হলো একদম অত্যন্ত কার্যকর একটি ওষুধ। বেনজোইক অ্যাসিড এক্ষেত্রে আপনারা 30 শক্তি 4টে করে দানা দিনে 2বার করে আপনারা খেতে পারেন, 5 থেকে 7 দিন পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে পারেন। এই সমস্যার জন্য সবথেকে কার্যকর বা দ্বিতীয় যে ওষুধের কথা বলবো সেটা হলো রুটা। রুটা ওষুধটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে কোনো না কোনো সময় লাগছে এবং এটা এতটাই কার্যকর, বিশেষ করে এই সাইনোভিয়াল ফ্লুইডের সঙ্গে রিলেশন তো রয়েছে, তা বাদ দিয়েও আপনার ওই জায়গাতে লিগামেন্ট, কার্টিলেজ এই জায়গাগুলোতে যদি সমস্যা হয়, বিশেষ করে যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলোর সঙ্গে যুক্ত আছেন বা প্রচুর হেভি ওয়ার্ক করছেন, ডেলি লেবারের কাজ করছেন বা বাড়ির মহিলারা যারা কিন্তু প্রচুর কাজের মধ্যে যুক্ত থাকেন, তাদের যদি সাইনোভিয়াল ফ্লুইড কমে যায়, অর্থাৎ এই একটা ওয়ার্ক হিস্ট্রি থাকবে এবং তার জন্য ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে, সাইনোভিয়াল ফ্লুইড কমে গেছে, তাহলে সেক্ষেত্রে রুটা ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন। জয়েন্টের হাড়ের সমস্যা তো হয়ই, হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা হয়, সাইনোভিয়াল ফ্লুইড কমে যায়, তার সঙ্গে এই জায়গার লিগামেন্ট, টেন্ডন বা মাসেল বা কার্টিলেজগুলো যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এফেক্ট করে এবং রুটা এই ওষুধটি এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু রিপেয়ার করতে বা ঠিকঠাক আবার আগের অবস্থায় নিয়ে যেতে সাহায্য করে এবং শরীরকে আবার প্রমোট করে যে যাতে সে আরও সাইনোভিয়াল ফ্লুইড বানায়। সুতরাং যখনই আপনার লিগামেন্ট, জয়েন্ট বা হাড়ের এই জাতীয় সমস্যা এবং তার সঙ্গে যেখানে ওয়ার্ক হিস্ট্রি পাচ্ছেন, খুব প্রেসার পড়েছে হাঁটুর উপরে, সেক্ষেত্রে রুটার কথা অবশ্যই মনে রাখবেন। রুটা এক্ষেত্রে 30 শক্তি আপনারা 4টে করে দানা দিনে 2বার করে খেতে পারেন এবং এটা আপনারা কন্টিনিউ 15 দিন থেকে 1 মাস পর্যন্ত রাখতে পারেন। এবং রুটা যদি 200 পোটেন্সি খেতে চান তাহলে আপনারা 1 চামচ থেকে 2 চামচ জলের মধ্যে 1 ফোঁটা করে মিশিয়ে 2 সপ্তাহ ছাড়া সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে খেতে পারেন। এবারে চলে আসছি পরের ওষুধে এবং এই পরের ওষুধ বলতে এক্ষেত্রে 2টো বায়োকেমিক ওষুধ রয়েছে যেগুলো যারা কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড, হাঁটুর যন্ত্রণার সমস্যাতে ভুগছেন তারা এই 2টো ওষুধ অতি অবশ্যই ইউজ করবেন, আপনারা বেনিফিট পাবেন। হোমিওপ্যাথিতে আরও হয়তো ওষুধ আসতে পারে, যে কোনো ওষুধে আপনি খান না কেন তার সঙ্গে কিন্তু এই 2টো ওষুধ আপনারা খেতে পারবেন। প্রথম ওষুধ হলো ক্যালকেরিয়া ফস 6X, দ্বিতীয়ত ওষুধ হলো ক্যালিসাল 6X। ক্যালকেরিয়া ফস 6X এই ওষুধটি মূলত আমাদের হাড়ের উপরে সব থেকে ভালো কাজ করে। আপনার হাড় ক্ষয়ে যাওয়া, হাড়ের সমস্যা, হাড়ের মজবুতি কমে গেছে, হাড় দুর্বল হয়ে গেছে, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থাইটিসের সমস্যায় ভুগছেন, অর্থাৎ কি না আপনার হাড়কে রিপেয়ার করতে হবে। জয়েন্ট রিলেটেডের সঙ্গে হাড়ের উপরে সব থেকে বেশি এফেক্ট বা কাজ করে কিন্তু ক্যালকেরিয়া ফস। আপনার হাড়কে রিপেয়ার করতে, তাকে ঠিক করতে কিন্তু সহায়তা করবে। এবং দ্বিতীয় যে বায়োকেমিক ওষুধের কথা বললাম ক্যালিসাল 6X, এটা কিন্তু টিস্যুকে রিজেনারেট করতে বা পুনরায় তৈরি করতে সহায়তা করবে। যখন আপনার মাসেল ইঞ্জুরি হয়ে গেছে, লিগামেন্ট ইঞ্জুরি হয়ে গেছে এবং এই সমস্ত কারণের জন্য ওখানে সাইনোভিয়াল ফ্লুইড ধীরে ধীরে কমছে, সেক্ষেত্রে ক্যালিসাল্প অত্যন্ত কার্যকর। সুতরাং আপনার হাড়ের সমস্যা এবং জয়েন্ট বা তার সঙ্গে মাসেল বা কার্টিলেজ এই সমস্ত সমস্যার জন্য কিন্তু এই 2টো ওষুধই 2টো জায়গাতে কাজ করবে। ক্যালকেরিয়া ফস 6X এবং ক্যালিসাল 6X এই 2টো ওষুধ আপনারা 4টে করে ট্যাবলেট দিনে 3বার করে খেতে পারেন খাবার আগে। শেষ যে ওষুধের কথা বলবো এটা জয়েন্টের সমস্যা বা এই হাঁটুর ব্যথা, সাইনোভিয়াল ফ্লুইডের ক্ষেত্রে এই ওষুধটি বাদ দিলে কিন্তু চলবে না। এই ওষুধটি অপরিহার্য, অর্থাৎ কি না এই ওষুধটি আপনাকে কোনো না কোনো সময় লাগবে। ওষুধটি হলো সিমফাইটাম। সিমফাইটাম ওষুধটি হাড়ের জন্য একদম দুর্দান্ত কাজ করে, হাড়ের যে কোনো সমস্যাতে ইউজ হয় এবং হাড়ের ক্যালাস তৈরি করতে বা ক্যালাস ফর্মেশন করতেও কিন্তু সহায়তা করে, হাড়কে রিপেয়ার করতে, হাড় ক্ষয় হয়ে গেলে সেটাকে ঠিক করতে বা হাড়ের যে হেলথ বা স্বাস্থ্য সেটাকেও কিন্তু ঠিক করতে সহায়তা করে এবং ওভারঅল আপনার সাইনোভিয়াল ফ্লুইড যে কম হয়ে গেছে সেটাকেও কিন্তু ঠিক করতে সহায়তা করে।
তবে এক্ষেত্রে মনে রাখবেন সিমফাইটাম অনেকে মাদার টিংচার ইউজ করেন, কিন্তু সব থেকে ভালো কার্যকর হবে বিশেষ করে এই লিগামেন্টের সমস্যা, সাইনোভিয়াল ফ্লুইড ঠিক করতে গেলে বা হাড়ের সমস্যার জন্য আপনারা কিন্তু সিমফাইটাম 30 শক্তি খাবেন। সিমফাইটাম 30 4টে করে দানা দিনে 2বার থেকে 3বার আপনারা খেতে পারেন এবং কন্টিনিউ এটা 1 মাস পর্যন্ত খেতে পারেন। সুতরাং এই 5টি ওষুধ ছিল যেগুলো সব থেকে কার্যকর সাইনোভিয়াল ফ্লুইড যদি কমে যায় তাকে বাড়ানোর জন্য এবং আপনার হাঁটুর ব্যথা যন্ত্রণার সমস্যার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।